Welcome to my head where the freaks all roam. Thoughts so twisted even Freud wouldn't phone. Dark alleyways of memories lit by regret. And a clown in the corner saying, ain't it fun yet? It's a mental amusement park, ride or die. Roller coasters of panic that scrape the sky. The haunted house of my long lost dreams, with mirrors that whisper, nothing's as it seems. Anxiety's the ringleader cracking that whip. Depression's the bartender serving guilt to sip. Imposter syndrome runs the souvenir stand, selling fake awards with your useless brands. হ্যালো, হ্যাঁ বল। এই ওই তোর ওই চোখনা আর্টিস্টের কথা মনে আছে? ওই যার ইন্টারভিউ চা খাইতে খাইতে ওই দিন দেখাইলি? আরে হ্যাঁ, মনে থাকবে না কেন? কি হয়েছে রে মালদার? ছাতি কাপড়ে ওটা মরে গেছে নাকি? আরে না, থেকে পরে মারাটা যায়নি। আচ্ছা, কিন্তু জানিস লোকটা কোথায় থাকে? আরে ভাই, আমি কিভাবে জানবো? আমি জানলে নিজে গিয়ে ওরে ছাত্রিকা ফালাই দিতাম না। তোর এবারের কথা ছাদের ব্যাপারটা আসলো, তুই আসলে জানিস না লোকটা কোথায় থাকে? আরে ভাই, কি বলবি সেটা বল না। যেটার জন্য কল দিছ সেটা বল, ফালতু কথা আর বলিস না। ফালতু কথা না, ফালতু কথা না। শোন, চোখনা আর্টিস্টের লোকেশন আমি পেয়ে গেছি, ঠিক আছে? লোকটা ছাদেই থাকে। আর হ্যাঁ, তোর ওই কেসটা আমি ইনভেস্টিগেট করব। তোর প্রেমিকাকে ওই চোখনা আর্টিস্টের কালো থাবা থেকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, ইনভেস্টিগেট? কালো থাবা? শব্দ নির্বাচনের ছিঁড়ি দেখা মনে হইতেছে তুই কোনো পাক্কা বুবলেট পাকাবি। আচ্ছা যাই হোক, আমি তো এখন ধারে কাছে নাই, তবুও তুই যা, গিয়ে দেখ কিছু বুঝতে পারিস কিনা, আর আমাকে আপডেট দিতে থাকিস। তথাস্তু। কেউ আছেন? ভেতরে কেউ আছেন? কেউ আছেন ভেতরে? কেউ আছেন ভেতরে? কেউ আছেন ভেতরে? আছেন? কেউ আছেন? কি ব্যাপার, ভর দুপুরে দরজায় টোকা? টোকা?
আর চায়ের কি দরকার ছিল? দেখেন, আসলে আমি একটা ব্যাপার নিয়ে আপনার সাথে একটু আলোচনা, মানে আমি একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। মানে একটা কথা আমার একটু আপনার সাথে বলা দরকার। দেখেন, আমি মূলত কথা বলতে এসেছি আপনার সাথে একটা বিষয় নিয়ে। এই যে আমার বন্ধুর প্রেমিকা ঝিন্টি, এই ঝিন্টির নাকি আপনি ছবি আঁকেন, ট্যাগ করেন, কবিতা লেখেন, ফেসবুকে আপলোড দেন, এগুলো কি ঠিক? সে কি, আমার কবিতা লেখায় ভুল হতে হয়, কিন্তু আমার ছবি আঁকায় ভুল হবে এটা তো ঠিক না। আমার লাইট শেড, পার্সপেক্টিভ, প্রপোর্শন সবই তো ঠিক আছে, তোমার কথা ভুল হচ্ছে। আরে ভাই, আমি তো সেই ঠিকের কথা বলছি না। আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যে দেখুন, যে ধরুন আপনি একটা মেয়ের ছবি আঁকছেন, ট্যাগ দিচ্ছেন, কমেন্টে গিয়ে লাভ রিয়াক্ট করছেন, এতে করে ওই মেয়ের যে প্রেমিক, ওই প্রেমিকের মনে যে কতটা দুঃখের সঞ্চার হচ্ছে সেটা কি আপনি বোঝেন? লাভ রিয়াক্ট মনে হয় আমি একাই দিছি, জেনকি বোনায় দেয়নি। আর কিসের দুঃখের সঞ্চার? তোমার এই বন্ধু মানে হচ্ছে ওই যে মেয়ের প্রেমিক, তার পেছনটা একদম জ্বলে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আর তোমাকে একটা চিরন্তন সত্য কথা বলি, মানুষ সবসময় অন্যের সুখে দুঃখী হয়, নিজের সুখে কখনো তুমি একে সুখী হতে দেখতে পাবা না। মানুষ যখন সুখে থাকে তখন তারা ভূতে কিলায়, আর এই ভূতের কিল খেয়ে মানুষ তো নিজের পেছনটা না, কিন্তু তারপরেও তো আর দূর। জিন্দির প্রেমিক যদি জিন্দিকে রাখতেই না পারে, সে যদি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে চলে আসে, তাহলে সেখানে সে তোর প্রেমিকই না। আমি তো জিন্দিকে জোর করে আমার কাছে তুলে নিয়ে আসি নাই, তাই না? আপনার কথা লজিক আছে, কিন্তু আপনি যদি ছবিটা না আঁকতেন তাহলে তো আর সে আসতো না, তাই না? তার মানে কি আমি ছবি আঁকবো না? আমি শুধু জিন্টির ছবি আঁকছি, তা আমি তো আরো কত মানুষের ছবি আঁকছি। কিন্তু এই কবিতা লেখার কি দরকার ছিল আমাকে বলেন তো? 100 বার লিখবো কবিতা, 1000 বার লিখবো। আচ্ছা, কবিতার কথা শুনে মনে করো, একটা কবিতা রেকর্ড করে দিবে, একটা রিল বানাবো। রাহেন আপনার কবিতা, আপনার রিল, আপনার রিহরের মধ্যে রাহেন, জেনে কৃষি মানুষের রাহেন। আরে শোনো দাও, তুমি হচ্ছে ফোনটা ধরে একটু কবিতাটা রেকর্ড করে দাও, রাষ্ট্রীয় যখন একটু কাজ টাজ করে দাও। পুরুষ আমি, কোনো পেন্সিল তো নই যে সবার দিকে লাইন মারব। আমি শুধু দুজনকেই ভালোবাসি, এক যে আমাকে পৃথিবীতে এনেছে, আর এক সেই পাগলি নারী যে আমার জন্য পৃথিবীতে এসেছে। এই কেমন হয়েছে? তুমি ইমোশনাল হয়েছে না? আচ্ছা আচ্ছা, তাহলে আর একটা, হ্যাঁ আচ্ছা, রেডি? ওকে। 5 মিনিটের বেশি সিরিয়াস থেকো না বন্ধু, তুমি পৃথিবীতে এসেছো আইসিইউতে নয়। এই হয়েছে না বেশ মোটিভেশনাল? হয়েছে। আপনার কথাগুলো শুনে অনেক মোটিভেশন পাইলাম। কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। এই পৃথিবী থেকে সব মেয়ে যদি অন্য গ্রহে চলে যায়, তাহলে সবার আগে না খেয়ে মরবে কিছু ফটোগ্রাফার আর আপনাদের মতো কিছু চিত্রশিল্পী। তোমার ধারণাটা ভুল। পৃথিবী থেকে যদি সব মেয়েরা অন্য গ্রহে চলে যায় তাহলে কি হবে? তাহলে সব পুরুষেরা আমাদের মতো চিত্রশিল্পীদের কাছ থেকেই মেয়েদের ছবি কিনে তারা ঘরে টাঙায় রাখবে। এতে বিজনেস আরো বাড়বে। আমাদের বিজনেস কিছু বোঝে না, বোকা ছেলে। আচ্ছা, আপনার কখনো ছেলেদের লাস্যময় ছবি আঁকতে ইচ্ছা করে না? বেশিরভাগ মেয়েদের ব্লক মেসেজ ঘাটা দাও, সেখানে ছেলেরা নিজেদের বান্টর ছবি দিয়ে রাখছে।
ও আমি একে কি করব? এই জিনিস বুঝতে হবে, সাপ্লাই যার বেশি, ডিমান্ড তার কম। ঠিক আছে, শুনেন, আপনি আর ঝিন্টির ছবি আঁকবেন না। আপনি অন্য যে কোনো মেয়ের ছবি আঁকতে পারেন, ট্যাগ দিবেন, লাভ রিয়াক্ট করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বন্ধুর প্রেমিকার ছবি আপনি আর আঁকতে পারবেন না। আমি আমার বন্ধুকে কথা দিয়ে এসেছি, আপনার কালো থাবা থেকে তার প্রেমিকাকে আমি বাঁচিয়ে রাখবো। কালো থাবা? দেখো আমার গায়ের রংটা কালো, কিন্তু হাত দেখো, আমার থাবা কিন্তু সাদা। জিনটিকে তো কোনো থাবা দেওয়া দেয়নি, কি বলে এসব? আরে ভাই, এটাকে উপমা বলে, কালো থাবা এটা একটা উপমা। উপমা? আর উপমা জিনটি তো আলাদা। এই দেখো, আমি তোমার মুখে চিনি, আমি এই যে দেখো উপমার ছবি গেছি, এই দেখো। কি সুন্দর না? কি সুন্দর, দাগর দাগর, মানে আকুলি বিকুলি, কি সুন্দর, সুন্দর না? এটা উপমা। আমার প্রেমিকা। উপমা? হ্যাঁ, আমি চিনি তো উপমাকে। উপমা আমার ছোট বোন, খুব ভালো, মানে আমার আপন মায়ের পেটের ছোট বোনের মতো। তুমি ইয়া করো, চা খাওয়া রাখো, ঠিক আছে? আর এক কাপ চা খাও। যান, নিয়ে যান আমার বন্ধুর সিমটিরে, আপনি নিয়ে যান। থ্যাংক ইউ। পৃথিবীর যে মেয়েকে আপনার ভাল লাগে তারেই নিয়ে যান। এত দরকার ছিল না, তাও তুমি যখন বলছো নিলাম। আমারটারেও নিয়ে যান। কেন? এ কি বলো তুমি? কেন নিবেন না? তুমি মনে হয় অনেক হাই হয়ে আছে। চলেন পড়াশোনা করি। কেন? হাই হয়ে পড়াশোনা করলে লোকে বলবে হাইলি এডুকেটেড। Storyteller, oh my dear storyteller.